আজকে কুমিল্লার চাঞ্চল্যকর হত্যা মামলা, ধর্ষণসহ হত্যা মামলা। আপনারা জানেন 4 বছরের শিশু নাবিলা হক তুষারকে ধর্ষণপূর্বক হত্যা করা হয়েছে। এই ঘটনায় এই ভিকটিমের দাদা বাদী হয়ে আব্দুল আজিজ বাদী হয়ে মোকদ্দমা দায়ের করেছে। পরবর্তীতে এই মোকদ্দমায় 18 জন সাক্ষী, আমরা রাষ্ট্রপক্ষে মাননীয় আদালতে 18 জন সাক্ষী আমরা উপস্থাপন করেছি। মাননীয় আদালত 18 জন সাক্ষীর বক্তব্য, যারা জবানবন্দি সকল কিছু পর্যালোচনা করেছেন। পর্যালোচনা করে তিনি আদালতে ঘোষণা দিয়েছেন আজকে যে রাষ্ট্রপক্ষ মোকদ্দমা প্রমাণে সক্ষম হয়েছে এবং সেই হিসাবে এই আজকের আসামি মেহরাজ হোসেন তুষারকে মাননীয় আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। আমরা ন্যায় বিচার পেয়েছি এবং আমরা শীঘ্রই আশা করব যত দ্রুত এই রায়টি কার্যকর হয় ততই সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে আসবে। ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জনাব নাজমুল হক শ্যামল, জেলা ও দায়রা জজ তিনি নাজমুল হক শ্যামল। তিনি আজকের এই মোকদ্দমায় 1 নম্বর আদালতে তিনি বিচারক। তিনি আজকে ট্রাইব্যুনাল 1-এর তিনি রায় ঘোষণা করেছেন। ট্রাইব্যুনাল 1-এর বিচারক নাজমুল হক শ্যামল। পলিটিক্যাল আইডেন্টিফাই, সে ছাত্রলীগের নেতা ছিল, এটা তার জবানবন্দিতে সে বলেছে আমি রাজনৈতিক দল করি এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য। এইভাবে সে কোনো পদে সক্রিয় সদস্য, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি যারা ছিলেন তাদের ছবি সে দেখাইছে, ছবি দেখাইছে যোগাযোগ মাধ্যমে ছবি। জি, আমি আজকে 7 বছর এই কোর্টে অনেক আমার মেয়ের ন্যায় বিচার লেগে করতেছি। আলহামদুলিল্লাহ আমি আজকে ন্যায় বিচার পেয়েছি। এখন এটা কার্যকর হলেই হলো খুশি আমি, কারণ আজকে 7 বছর আমি কষ্ট করতেছি। কারণ যে সন্তান হারাইতে বলতে পারবো যে সন্তান হারানো কত কষ্ট। আমার একটাই মেয়ে ছিল তখন, নাবিলা। মেহরাজ হোসেন তুষার এরে দর্শন করে গলা টিপে হত্যা করছে। আমি ন্যায় বিচার পাইছি, এটাই আলহামদুলিল্লাহ। সবাই রায়টা দ্রুত কার্যকর চাই, আমি এটাই চাই, আর কিছু চাই না। তার স্বীকারোক্তিতে সে স্বীকার করছে সে দর্শন করে গলা টিপে হত্যা করছে। এর পিছনে সে তখন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত, ছাত্রলীগের হাই প্রোফাইলের গোলাম রাব্বানী সহ তার সাথে সরাসরি যোগাযোগ ছিল। তার অনেক ছবি আমরা পেয়েছি। এখন এই জন্য নাবিলার মাকে অনেক চাপ সৃষ্টি করছে। আমরা মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখা একবারে সার্বক্ষণিক শুরু থেকে আজকের দিন পর্যন্ত ওনার পাশে ছিলাম, এই পরিবারের পাশে ছিলাম। আমরা এই রায়ে সন্তুষ্ট, কোনো প্রভাব না ঘাটিয়ে এই রায়ে দ্রুত কার্যকর করলে আমরা শান্তি পাবো, আরও সন্তুষ্ট হব। এই ধরনের ন্যাক্কারজনক আর বাংলাদেশে ঘটবে না।